এটা অনেক দিনকার আগেকার ভিডিও, তোমাদের জানিয়ে দিলাম। আর রেশমি ডেলি ব্লগে সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে মামার বিয়ের আগের ভিডিও। তো আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না, কেন হচ্ছে ভিডিও তৈরি করা হচ্ছে না, আবার এডিটিংয়ের সমস্যা হচ্ছে, ভয়েস দেওয়ার সমস্যা হচ্ছে, ঘরে প্রচুর লোক, তাই ভাবলাম এই ভিডিওটাই শেয়ার করি। তো দেখো কাপড় জামাগুলোকে গুছিয়ে নিচ্ছি, তারপরে চাদর পাল্টে দেবো, মানে চেঞ্জ করে দেবো, তাই তোমার সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও, তোমাদের আশা করি ভালো লাগবে। তোমরা সঙ্গ দাও, পাশে থাকো, সাথে থাকো, দেখে থাকো। তো দেখো এবারে হচ্ছে জামাকাপড় গুছিয়ে নিয়ে এবার বিছনার চাদরটা, বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দেবো। বালিশের ওয়ার চেঞ্জ করার পর এবার বালিশগুলো রেখে দিয়ে বিছনার চাদরটা চেঞ্জ করে দেবো। তো তোমরা সঙ্গে থাকো। মামার বিয়ে তো শেষ হয়ে গেল, আর ফটো সেরকম কিছু তোলা হয়নি। আমার বউ ভাতের দিন শরীরটা সেরকম ভালো ছিল না বলে কোনো ভিডিও করতে পারিনি, করতে পারিনি। আর যেগুলো এই ভিডিওতে থাকবে না তারা হচ্ছে চলে যাবে RM ফ্যামিলিতে সমস্ত ভিডিও দেওয়া আছে, ওখানে ছবি দেওয়া আছে। ভিডিও মানে ছবি কটা তুলে রেখে ছবি সেন্ড করা হয়েছে। তারপরে ফোন হ্যাং করছিল বলে ফোনটা হচ্ছে সব ডিলিট মেরে দেওয়া হয়েছে। তো যদি পারি তোমাদের সম্ভবত সমস্ত ছবি দিয়ে শেয়ার করে দেবো। তো আজকের ভিডিও এখন দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। এই জামাগুলো মিলে দিয়েছি, ওরগুলো কেস এখানে মিলেছি, অল্প কটা ছিল, কাল থেকে বিয়ে বাড়ি আর আজকে আইবুড়ো ভাত, এগুলো সব মিলে দিয়েছি। এই নতুন নাইটিটাই পরেছি, শ্যাম্পু করলাম কালকে সকাল সকাল, একদম সকাল সকাল ব্রাহ্মণ আসবে, গায়ে হলুদ হবে, তো তার জন্য কখন শ্যাম্পু করবো, কখনই রেডি হব, কখন সাজবো গুজবো, তাই আজকেই শ্যাম্পুটা করে নিলাম, কালকে বরযাত্রী যাব। আর তাই জন্য ওই জন্য হচ্ছে আজই সব করে নিলাম। আর বড় সকালবেলা বেরিয়ে গেছে, রান্না করে দিনই, ছাতু আর ডিম সিদ্ধ খেয়ে গেছে, আর বেলা খেয়েছে। আর আজকে রাতে এখানে খাওয়া দাওয়া আস্তে কাজ, যেহেতু আইবুড়ো ভাত, আমার দিদা আর মা একসাথেই দিয়ে দেবে আইবুড়ো ভাত, তো খাওয়া হয়েছে। তো চলো আগে দেখতে থাকো। আর রেশমি ডেলি ব্লগে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে। হাঁপাচ্ছি, তলা থেকে উঠে এসেছি, চুলটা আজরে চান করে চলে এসেছি, আর লোকজন আজকে সব বিকেলে চলে আসবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও, আশা করি তোমার ভিডিও ভালো লাগবে। এখানে একটা ক্লিপ দিতে হবে, ভিডিও ভালো লাগবে। তো চলো তলায় চলো, আজ মায়ের কাছে খাবো, কি রান্না করে, তো চলো দেখাতে। আর প্রচণ্ড গরম, আর ভাল লাগছে না। চলো দেখি মাকে হেল্প করি গিয়ে।
তো মাছ চলে এসেছে, অনেক বড় মাছ। আইবুড়ো ভাতে তো মাছ রান্না করতে হবে, তাই জন্য টাইম কলে কি মাসিকে জল তুলে দিলে মাছ ধোয়া হচ্ছে। এখানে হচ্ছে বরবটি, আলু, চিংড়ি মাছের ধোয়া হবে। এখানে মাসি নুন হলুদ মাখাচ্ছে মাছে, আর বিকেলে কিছু মাছ তোলা আছে, ওগুলো বিকেলে সবাই আসে, বিকেলে রান্না হবে। তো দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছে মাসি, মাছ ভাজা হচ্ছে। এখন এই মাছগুলো বাকি আছে, ভাজা হবে, সবে হচ্ছে ভাজা বসিয়েছে। দেখো ভাজা হয়ে গেছে মাছ, এবার তারপরে কিছু মাছ দিচ্ছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এখনও মাছ ভাজা ওদিকে আছে। আর এদিকে হচ্ছে ট্রে সাজানো হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে সাজের জিনিস দেওয়া হয়েছে মামিকে, সমস্ত কিছু। এটা মানে বিয়ের আগে যদি ছবি ফটো মানে ভিডিও করা হচ্ছে। বিয়ের ট্রে দেখো সাজানো হয়ে গেছে। দেখো এখানেও ব্যাগ, রুমাল দেওয়া হয়েছে। তোমার দেখাচ্ছি ট্রেগুলো, ঠিক আছে? সব সাজানো যেহেতু হয়ে গেছিলো। তারপরে হচ্ছে শাড়ি দেওয়া আছে, গায়ে হলুদের তত্ত্বের শাড়ি দেওয়া আছে, ও সায়া শাড়ি। তারপর এদিকে হচ্ছে এদিকেও শাড়ি ব্লাউজ দেওয়া আছে, দেখুন শাড়ি ব্লাউজ দেওয়া আছে, সমস্ত সাজার জিনিস দেওয়া আছে। আয়না, টিপ, আলতা, সিঁদুর। এটা হচ্ছে জামা, মানে ওরম হয়ে গেছে। তারপরে মামা আছে, মামির মামা আছে, তাদের জামা সমস্ত সেট সাজানো হয়ে গেছে, শেয়ার করলাম। এই দেখো এই একটা জামা, আর তলায় একটা জামা দেওয়া আছে। কত সুন্দর দেখো সাজানো হয়েছে। আমার সেজ বোন, আরও বোনেরা মিলে সব সাজিয়েছে, ভাই মিলে সাজিয়েছে। দেখো কত সুন্দর লাগে দেখতে। এরকম হচ্ছে গায়ে হলুদের তত্ত্বের মিষ্টি আর মাছ, দেখে নাও, তোমার সাথে শেয়ার করলাম। এটা আমাকে কেমন লাগছে, আমি শাড়ি পরিনি, চুড়িদার পরেছিলাম গায়ে হলুদের জন্য। আর এটা হচ্ছে বউ ভাতের সাজ, তোমাদের সাথে শেয়ার করলাম। বউ ভাতের সাজ এটা সাজিয়ে দিলাম। এটা হচ্ছে মামি, পাশের ছোটো মাসি মেয়ে, আর আমি ছবি তুলেছি বউ ভাতে। এটা আমার দিদি আর আমি ছবি তুলেছি। এটা আমার হাজব্যান্ড, এই পাঞ্জাবিটা কেনা হয়েছিল, আর আমি শাড়িটা পরে ছবি তুলেছি। এটা আমি, দেখে চিনতেই পারছো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।